শুধু আমার এখানে যারা শিক্ষক আছেন, যারা আপনাদের অভিভাবক যারা আছেন, ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন এবং এর সাথে পাশাপাশি যারা চলাফেরা করেন রাস্তা দিয়ে, আবার এদিকে থাকা সাংবাদিক যারা আছে তারা কিন্তু আমরাও সবাই কিন্তু আমরা আতঙ্কিত থাকি। তো ওনাদের আবার সাংবাদিকদের লাভ আছে, ওনাদের আবার যত বেশি ঝামেলা তত বেশি লাভ নাকি? না না না, আমি ওই অর্থে বলে নাই, মানে এটা মানে সংবাদের একটা উৎস হয়। আচ্ছা এটা না, আমি এটা এমনি ফান করা বললাম, মানে সংবাদের একটা উৎস দেখতে হয় ওই জন্য বলছি না, আমি এটা ওই নেগেটিভ অর্থে বলে নাই, আমি ফান করে বললাম। তো যাই হোক, এখন এটা আমরা এই যে আমাদের নিউ মার্কেট থানার ওসি, এই ওসির নেতৃত্বে বা তার উদ্যোগে এই যে সুন্দর একটা আয়োজন, এই জন্য আমি ওসিকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আর সেই সাথে আমাদের 3 কলেজের অধ্যক্ষ মহোদয়রা আছেন এখানে, ওনাদের একেবারে আন্তরিক প্রচেষ্টায় আজকে কিন্তু সবাই এখানে একত্রিত হয়েছে। এটা আসলে মিলন মেলা, আবার আরেক অর্থে আমি বলতে চাই যেটা ওই যে কি ত্রিপক্ষীয় চুক্তি নাকি শান্তি চুক্তি। তো শান্তি চুক্তি এক অর্থে বলা যায় যে যেহেতু আমরা ইতিপূর্বে বহুবার শান্তি চুক্তি ভঙ্গ করেছি, তো আবার শেষবারের মতো আমরা এতে বসে গেছি, আমরা আসছি, সবাই একত্রিত হয়েছি। আমরা জানি যে মুনাফিকের 3টা লক্ষণ, একটা হচ্ছে যখন সে মিথ্যা কথা বলে তখন মিথ্যা কথা বলে, আর যখন সে ওয়াদা করে ভঙ্গ করে, আর তার কাছে যখন কোনো কিছু আমানত রাখা হয় তখন সেটা খেয়ানত করে। তো এইখানে আমরা মোটামুটি বলা যায় 3টা জিনিসই আছে। আমরা এখানে কেউ মিথ্যা কথাও বলবো না, বলতে চাই না। যে ওয়াদা দিচ্ছি আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি, সেই ওয়াদাও ভঙ্গ করতে চাই না। আবার এটা সবার দেশের, কিন্তু সারা দেশের সকলের এটা আমানত, তো ওইটা আমরা খেয়াল আমরা কি ওয়াদা ভঙ্গ করতে চাই? তোমাদের যারা আছো, এই যে এখানে তোমার বাবা মা পাঠাচ্ছে কিসের জন্য? পড়াশোনা করার জন্য, মানুষের মতো মানুষ হবার জন্য। মানুষের মতো মানুষ হতে গেলে আমাদের পড়াশোনা করতে হবে, তো নিজেকে তৈরি করতে হবে। পরীক্ষায় পাশ করা তো বটে, এটা তো একটা বিষয় আছে, কিন্তু তার সাথে বড় বিষয় হচ্ছে নিজেকে তৈরি করা। তোমরা যদি নিজেকে তৈরি না করো, নিজেকে প্রস্তুত না করো ভবিষ্যতের জন্য, তাহলে কিন্তু সবাই বিপদে পড়বে। আমরা পড়াশোনা করেছি, আমরা একেবারে গ্রামে, প্রত্যন্ত গ্রাম থেকে পড়াশোনা করে উঠে আসা। আমরা কিন্তু ওই যে যখন যে আমরা একটা উদাহরণ দেই না, যে একটা পাখি গাছের ডালে যখন বসে, ওই গাছের ডালটা মরা না জেতা না ওই যে ভঙ্গু ভেঙে যে কোনো সময় পড়তে পারে, এটা নিয়ে কিন্তু পাখির কোনো মাথা ব্যথা থাকে না। পাখির ভরসা কোন জায়গায়? পাখির ভরসা কোন জায়গায়? তার নিজস্ব ডানায়। সে জানে যে ওটা জাস্ট একটা শেল্টার সে নিচ্ছে, কিন্তু তার মূল ভরসা হচ্ছে ডানায়। যদি ওটা ভেঙে যায় তাতে কোনো সমস্যা নাই, কারণ তার ডানা আছে। তো আমাদের মূল বিষয়টা হচ্ছে পড়াশোনা, আমার নিজেকে প্রস্তুত করা, নিজেকে কনফিডেন্ট হিসেবে তৈরি করা, যে না আমি সব জায়গায় যেন কম্পিট করতে পারি, আমি প্রতিযোগিতায় যেন আমি উত্তীর্ণ হতে পারি, সেইভাবে নিজেকে প্রস্তুত করা। বাবা মাকে তো ওই জন্যই পাঠাইছে। যখনই কোনো গন্ডগোল হচ্ছে, ঝামেলা হচ্ছে, সবসময় বেশি উদ্বিগ্ন হয় ওই সময় তোমার বাবা মা। তখন ওইখানে কোনো ঘটনা ঘটলে, এই যে ইনজুরি হয় অনেক সময় তো এমন একটা মানুষ, তো যে কোনো সময় এরকম একটা ঘটনায় মারাও যেতে পারে। যখন একটা ছাত্র বা ছাত্রী বা অন্য কেউ মারা যায়, তাহলে তার দায়ী মানে সবচেয়ে বেশি কষ্টটা পাবে কে? তার পরিবার। কিন্তু এটাকে আমরা হয়তো বা যারা বাইরে আছি বা শিক্ষক আছেন, অন্য কলিগ আছে, সহপাঠী আছে, বন্ধু আছে, তারা তো কষ্ট পাবে, কিন্তু এই কষ্ট 2 দিন পরে মিলে যাবে। কিন্তু তার বাবা মা যারা আছে, এই বাবা মার এই কষ্ট কিন্তু সে কখনো ভুলবে না, এবং এটা তার যে অমূল্য ধন, এটা কিন্তু ওই যে চিরতরে হারায় যাবে। ওই জন্য বলছি, তোমার বাবা মার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে যে কাজে পাঠাইছে সেইটা করো। 2-1টা একবারে উচ্ছৃঙ্খল ছেলেপেলের জন্য হ্যাঁ কিছু থাকেই, যারা হয়তো বা এই যে একটু দুষ্ট প্রকৃতির হয়, একটু মারামারি বা বিশৃঙ্খল করতে একটু পছন্দ করে, তাদের কথায় এই আইডিয়াল কলেজের কয়েকজনকে তো তোমরা একটু
এটা কিন্তু শান্তি চুক্তি মিলন মেলা, এখনই ভঙ্গ করো না। আচ্ছা, আমরা ভবিষ্যৎটা এমন একটা দেখতে চাই যে এই যে যেটা আমরা নিয়ে আসছি একটা পর্যায়ে, এখানে ঢাকা কলেজ, ঢাকার একেবারে প্রাণ কেন্দ্রে এই 3টা কলেজ অবস্থিত। প্রাণ কেন্দ্র মানে এটা কোনো কিছু হলে কিন্তু একটু এদিক ওদিক হলেও কিন্তু সবাই জেনে যায়, সারা বাংলাদেশ জেনে যায়। এর মধ্যে ঢাকা কলেজ সবচেয়ে সুনামধন্য, এখানে সিটি কলেজ আছে, সবাই চেনে, আইডিয়াল কলেজ আমরা সবাই জানি। তো এই 3টা কলেজের একেবারে যারা স্ব মহিমায় উদ্ভাসিত, যে 3টা কলেজ, এই 3টা কলেজের স্টুডেন্টদের ওইরকম অবস্থা থাকবে, তারা তাদের জেস্টার পোশাক ওইরকম হবে। আমি কেন হচ্ছে একজনের পোশাক দেখলে, ইউনিফর্ম দেখতেছি যে এটা হচ্ছে ঢাকা কলেজের, গিয়া মারলাম, ওইটা হচ্ছে সিটি কলেজের, গিয়ে হচ্ছে ধর, মানে কোনো কিছু যাচাই বাছাই করার কিচ্ছু নাই। কে কি তাও জানি না, হয়তো ওই ছেলেটা কোনো কিছু জানতোও না, কোনো একটা ঘটনা ছোটখাটো করছে জানিও না, কিন্তু তাকে ইচ্ছা মতো মার দেওয়া হলো। এই বিষয় থেকে আমরা দূরে সরে চলে আসছি। আমি জানি সবাই এখানে যারা আসছো সবাই বিশ্বাস করো যে যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট। আমরা এখন থেকে একেবারে নিজের সহপাঠী, নিজের বন্ধু, নিজের সহযাত্রী হিসাবে ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়নের জন্য এখানে কাজ করে যাব, লেখাপড়া করে যাব, নিজেরটা করে যাব। আমরা যদি মেধা, মননশীলতা, যোগ্যতা যদি প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু তোমার বাবা মার স্বপ্ন পূরণ হবে। তো এটা একটু মাথায় রাখো। আর আমরা এই যে ঐতিহাসিক যে মিলন মেলা বা শান্তি চুক্তি, এই শান্তি চুক্তির একেবারে সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি। সবাই এটা মাথায় রাখবেন যে এটা যেন ভঙ্গ না হয়। ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে যখন মাঝে মাঝে শান্তি চুক্তি ভঙ্গ করা, ইসরায়েল হচ্ছে কি করে হামলা করে। তো ইসরায়েলের মতো ওই খারাপ দেশের বা খারাপ একটা পক্ষের উদাহরণ আমরা হতে পারি বা হব, এটা যেন আমরা না হই। আমরা এই শান্তি চুক্তি মানে এটা দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি, এটা যেন কোনোভাবে ভঙ্গ না হয়। যদি কেউ কিছু করেও থাকে, যেটা একটু আগে বলেছে সবচাইতে ভালো একটা উদ্যোগ যেটা হবে, সেটা হচ্ছে এই 3 কলেজের শিক্ষক এবং আমাদের প্রশাসন সবকিছু মেলায় একটা যে কমিটি, এই কমিটি সবকিছু হ্যান্ডেল করবে। তোমাদের কোনো কিছু হলে সাথে সাথে ওই কমিটির কাছে আসে, বলবা যে আমাকে অমুক জায়গায় এই ঘটনা ঘটাইছে।